সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে যে কোনো সময় নতুন পে স্কেল ঘোষণার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এবছরই তারা বর্ধিত বেতন পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দাবি করেন, বর্তমানে জ্বালানি সংকটের জন্য এই সরকার দায়ী নয়। এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি চাঙা করা। শারমিনীরা রিপোর্ট। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার, যেখানে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা সুপারিশ করে পে কমিশন। বাজেটে ওই সুপারিশেরই বাস্তবায়নের কথা জানায় বিএনপি সরকার, কিন্তু প্রজ্ঞাপন না হয় হতাশা বাড়ছে সরকারি চাকরিজীবীদের। জানা গেছে, অর্থনৈতিক সংকট আর বিচার বিভাগের বেতন জটিলতার কারণেই পে স্কেল বাস্তবায়নে দেরি হচ্ছে, যা নিরসনে 7 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলছেন, খুব দ্রুতই এটি ঘোষণা করবে সরকার। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। চলতি অর্থ বছরে কি এটা হওয়ার সম্ভাবনা আছে? যে অর্থ বছর আশা করি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের প্রথম 6 মাস ভালোভাবেই চলেছে, তবে গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলা আর অর্থনীতি পুনরুদ্ধার মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেইন চ্যালেঞ্জ হলো যে অর্থনীতি ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে এবং আমরা বেসরকারি খাতকে ব্যাংক থেকে সাপোর্ট দিতে পারছি না। সব কিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো। এখন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো সময় দিতে হবে। সরকারের 180 দিনের মধ্যে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সীমার বাইরে কোনো প্রশ্ন না করলে ভালো। শারমিন নীরা, 71, ঢাকা।